বাড়িতে থাকলে আমি প্রতিদিনই কিছু না কিছু রান্না করি, বিশেষ করে একটু অন্যরকম রান্না করতে তো ভালোই লাগে। সবাই দেখি নিরামিষ বাসন্তী পোলাও বানায়, তো আমি আজকে সকালে একটু অন্যরকমভাবে ট্রাই করেছিলাম। কারণ বাড়িতেই ছোট ছোট চিংড়ি মাছ ছিল আর ক্যাপসিকামও ছিল, তো আমি চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে পিঠের কালো শিরাটা বাদ দিয়ে কড়াইতে সাদা তেল দিয়ে তাতে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছগুলো নাড়াচাড়া করেছিলাম। চিংড়ি মাছগুলো মোটামুটি নাড়াচাড়া হয়ে গেলে তাতে ক্যাপসিকাম দিয়েছিলাম। ক্যাপসিকাম নাড়াচাড়া হয়ে গেলে ধুয়ে রাখা কাজু কিশমিশ ওর ভেতর দিয়ে দিয়েছিলাম। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ওদিকে আমি ওই গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে শুকিয়ে ঝরঝরে করে রেখেছিলাম। এরপর সেই চালের ভিতর নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা বাটা একটু গোলমরিচ গুঁড়ো আর ঘি মিষ্টি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই সমস্ত কিছু ভাজা হয়ে গেলে কড়াইয়ের ভেতর সেই ম্যারিনেট করা চালটা দিয়ে দিয়েছিলাম। এবার আমি 1 কাপ চাল করেছিলাম, 1 কাপ চাল নিয়েছিলাম, কাজেই আমি 2.5 কাপ জল দিয়েছিলাম। জলটা অত টেনশনের কিছু নেই, কারণ এটা তো আমরা দেখতেই পাবো। আন্দাজ মতো একটু অল্প জল দেওয়াই ভালো, কারণ চাল যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে আর একটু জল পরে অ্যাড করা যায়। কাজেই বেশি জল দেওয়া ঠিক না, আন্দাজ মতো জল দিয়ে গ্যাসটা লো করে তারপর ঢাকা দিয়ে দিতে হবে। ওইটা জিমি আছে, খুব সুন্দর পোলাওটা হতে থাকবে। এই চালটা আমি ম্যারিনেট করছি একটা এরকম বড় স্টেনারের ভেতর, তাহলে হয় কি চালটা খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। চালের ভেতর এক্সট্রা জলগুলো ঝরে নিচে পড়ে যায়, বাটির ভেতর পড়ে যায়, সেটা দেখাও যায়। এই যে আমার কড়াইতে সব সুন্দর নাড়াচাড়া করছি আর কি, তারপরে আমি জলটা মেশাবো। তো এইভাবে করে খুব সুন্দর হলো, একটা অন্যরকম টেস্ট হলো। মানে চিংড়ি ক্যাপসিকাম দিয়ে যেরকম বাসন্তী পোলাও হয় মিষ্টি মিষ্টি, আবার ঘিয়ের গন্ধ, আর বাসন্তী পোলাওটা হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম। তাতে করে তার গন্ধটা, তার সুন্দর মানে সুঘ্রাণটা হয়, আর পোলাওটা খুব ঝরঝরে হয়ে যায়, আর পোলাওটা খেতে খুব সুন্দর হয়, আর সেদ্ধটাও খুব ইউনিফর্মলি খুব সুন্দর হয়। তো এইভাবে আজকে সকালে বানিয়েছিলাম, সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই আমার পেতলের ঘটি, এটা বিয়েতে দেওয়া হয়েছিল আমাকে, তখন তো কাঁসার বাসন দেওয়ার চল ছিল। পিতলের ঘটিটা আমি এখন ইউজ করে ফেলছি, ভালোই লাগে আর ইউজ করছি। সবাই কাচের জাগটা ইউজ করে, আমি পিতলের ঘটিটা ইউজ করছি। এটা মা দিয়েছিল, মা বাবা দিয়েছিল বিয়েতে, তাই একটা মায়ের স্মৃতি। আমার তো কিছু মায়ের স্মৃতি বাবার স্মৃতি এগুলো তো রাখতেই হয়, এদের তো কখনোই ভুলতে পারি না। যখন রান্না করি, রান্নার সময়ও সেই শাশুড়ি মা নয়তো মা, এদের কাছে ভীষণ কৃতজ্ঞ। মানে যা কিছু শিখেছি, লুচিটার কথা গল্পটা আরেকদিন বলবো, সব কিছুর জন্য এদের কাছে আমি চিরকৃতজ্ঞ। এই যে জলটা দিয়েছি, মানে সেটাও দেখালাম। এই যে সুন্দর ঝরঝরে পোলাও হয়েছে, খুব ভালো খেতে হয়েছিল, একটা অন্যরকম একটা আমিষ ডিশ হলো আর কি। আর আমি রান্নায় মিষ্টিটা গুড় দিই, মানে সাদা চিনি আর ইউজ করি না, এই গুড় দিই, সেটাও দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, রান্নাবান্না করবেন।